আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে উত্তর নীলক্ষী পূর্বপাড়া। এখানকার মানুষের জনদুর্ভোগ, পাহাড়ি বন্যায় এই অঞ্চলটা পুরোটাই প্লাবিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বাড়ি, এই বাড়ির নাম কি? জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে অলরেডি কোমর পরিমাণ পানি। এটা হচ্ছে ওনার দোকান, আর দোকানের পার্শ্ববর্তী আমরা দেখাতে যাচ্ছি। আপনারা দেখেন ওনার বাড়িটা দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই ভালো আর কি, দেখেন পানি নিয়ে অনেক কষ্ট হতেছে। আসছি আমরা ফেনী স্বেচ্ছাসেবক পরিবার থেকে আসছি আপনাদেরকে দেখার জন্য। তো আপনাদের পরিবেশ আসলে এখানে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। বাড়ি এখানে কি ঘরের পরিবেশ কি অবস্থা? এই অবস্থা পানি। দুপুরে কি না রান্না বান্না কই করবো, এখন পানি। দুপুরে কি রান্না করা হয় নাই? না রান্না করা হয় নাই। এই আমার খাট পানিটা ডুবে গেছে। মানে দুপুরে রান্নার পরিবেশ ছিল না? না না। আর এই পানি উঠছে কখন? উঠছে আজকে, কালকে থেকে পানি উঠছে, কিন্তু আজকে সকালে ঘরে উঠে গেছে। তাহলে তো এখন তো আপনাদের যে অবস্থা, আজকে ঘুমানোর কোনো পরিবেশ না না, নেই। কোনো ব্যবস্থা দেন না। আমার খাটের উপরে সোফা দিয়ে ভিতরে ঘরের যে পরিবেশ, খাটের উপরে সোফা দিয়ে বিছানাগুলো সব এই হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের ঘরের পরিবেশ। আপনারা দেখেন এই পুরো অবস্থা সব ডুবে গেছে, ফ্রিজ, শোকেস, খাট। হ্যাঁ, আমার অনেক ক্ষতি হয়েছে। আমার যে গরু ছিল, গরুগুলো পানিতে ডুবে আসছিল, আমি ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি। টোটালি পুরো বাড়িটাই ওনার পানিবদ্ধ। এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের দোকান, দোকানটাও ডুবে গেছে। তো আমরা এখন কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে। জাহাঙ্গীর ভাই, আপনি বলেন এখন আপনার এই এরকম বন্যা আপনি কত সালে দেখছেন বা কি আসবে? এটা আমি অনেক ছোট দেখতে, আমার বয়স 2 বছর, তখন আমি আমার বাবা শুনছি এটা 82 দিকে একটা বন্যা হয়েছে। এই 82 বন্যাটা এখন ওভারটেক করে ফেলছে পানি, মানে 82 বন্যা থেকে বেশি ভয়াবহ। এখনকার যে আপনাদের অঞ্চলের যে পরিবেশ, এটা নিয়ে আপনাদের মানে বলার মতো কিছু আছে কিনা, বা আপনারা এটার জন্য কি চাচ্ছেন সরকারের কাছে? আমার সরকার কাছে একটা আছে আবার, যেটা হলো আমাদের এই যে মুড়ি নদীটা যদি প্রকল্প যেটা, এটা যদি বেরিবাদটা যদি ভালো করে সংস্কার করে দেওয়া হয়, তাহলে আমরা এই পানি থেকে মুক্তি পাবো। হ্যাঁ, এটা আমি আশা করি। আর হচ্ছে আপনাদের এই অঞ্চলে কতগুলো মানুষ আছে যাদেরকে মনে করেন এখানে তো আসলে কাউকে সাহায্য সহযোগিতা করার মতো কিছুই নেই, কিন্তু এখন যেহেতু আপনাদের আসলে শুকনা খাবারের প্রয়োজন, যেমন এখানে ভাত রান্নার কোনো উপায় নেই, তো সবাইকে শুকনা খাবার দিতে গেলে কত পরিবার আপনার এই উত্তর নীলক্ষী পূর্ব পাড়ায় আছে আপনার জানা মতে? আমার এই সমাজে 500 মানুষ আছে এই অঞ্চলে, উত্তর নীলক্ষী পূর্ব পাড়ায়। ওনাদের এখন সবারই আপনার মতো এরকম? হ্যাঁ, সবারই অবস্থা দেখেন, সবারই অবস্থা এই অঞ্চলে সবারই অবস্থা। কারণ মুড়িটা আমার থেকে উপরে, বাঞ্চন ভাঙ্গি আমাদের সবগুলোর একসাথে নিয়ে যায়। ধন্যবাদ ভাই। আসলে আপনাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে কাটিয়ে ওঠার ধৈর্য ধারণ করার তৌফিক দিক। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন আগামীকাল আবার আসবো আপনাদের এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।